একদিন হঠাৎ পলাশপুর জঙ্গলে এক দুষ্টু পাজি ডাইনোসর বসবাসের জন্য আসলো। ডাইনোসরটি খুব ভয়ানক এবং বিশাল আকৃতির হওয়ার কারণে জঙ্গলের সমস্ত পশু পাখিরাই ডাইনোসরকে খুবই ভয় পেত। ডাইনোসরটি ধীরে ধীরে নিজেকে পলাশপুর জঙ্গলের রাজা ভাবতে থাকে। জঙ্গলে কেউ যদি ডাইনোসরের কথা না মানতে চাইতো তাহলে সেই ডাইনোসরটি সেই প্রাণীকে খেয়ে নিত। এমন ভাবে ডাইনোসরটি দিন কাটতে থাকে। বসবাস করা এক টুনটুনি পাখি একটা ডিম পারলো। ডিমটি দেখে টুনটুনি পাখি খুব খুশি হলো। এরপর টুনটুনি পাখি খুশি হয়ে বলতে থাকে, এই তো আর কয়েকটা দিন পরে আমার এই ডিমটা ফেটে একটা মিষ্টি ফুটফুটে ছানা বেরিয়ে আসবে। সেই ছানাটা আমাকে মা মা বলে ডাকবে। আমার কত দিনের ইচ্ছে মা হব, আর মাত্র কয়েকটা দিন বাদে আমার সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। একদিন যখন টুনটুনি পাখি বাসায় ছিল না, ঠিক তখন ওই পথ দিয়ে ডাইনোসর যাচ্ছিল। ডাইনোসরের হাঁটার শব্দের কারণে ভূমিকম্পের সৃষ্টি হয় আর টুনটুনির বাসা সহ ডিমটি মাটিতে পড়ে ভেঙে যায়। আর ঠিক তখনই সেইখানে টুনটুনি পাখি চলে আসে। এরপর টুনটুনি পাখি যখন দেখলো তার ডিমটি ভেঙে মাটিতে পড়ে আছে আর তার পাশেই ডাইনোসর রয়েছে, তখন সে এটা দেখে খুবই দুঃখ পেল। আমি কিন্তু খাবারের সন্তান বিয়ে করলাম আর এই দুষ্টু ডাইনোসর দেখে আমার ডিমটা ভেঙে ফেলেছে। এই ডাইনোসরের বাচ্চা, তুই কি যাওয়ার জন্য আর কোনো পথ পেলি না? এই রাস্তাটাই তোর চোখে পড়লো, এইখান থেকে যেতে হতে থাকে। তোর জন্য দেখ আমার প্রথম ডিমটা ভেঙে গেছে। আমার কত দিনের স্বপ্ন ছিল ওই ডিম থেকে ছানা বেরোবে, ওই ছানার আমার মা মা বলে ডাকবে, কিন্তু তুই এক নিমিষে আমার সেই স্বপ্ন ধরে সাফ করে দিয়েছিস। কি রে বজ্জাত পাখি, তুই তো সাহস কম না, তুই আমাকে তুই করে বলিস আর সাথে বজ্জাত বলি। তুই কি জানিস না আমি এই জঙ্গলের রাজা? আমি এই জঙ্গলের রাজা আর তোর ডিম ভেঙেছে একদম ঠিক হয়েছে। তোর মতো পাখির ডিম ভাঙাই উচিত। আমি যদি আগে জানতাম তোর ডিম আছে এই গাছে, এই গাছে তোর ডিম আছে, তাহলে আমি এই তোর সাথে কথা বলে আমি নিজেকেই ছোট করছি। তোর মতো ছোট জাতের পাখির সাথে আমার কথা বলা মানায় না। যা, তোকে এবারের মতো মাফ করে দিলাম। এটা যেহেতু তোর প্রথম ভুল তাই আমি তোকে মাফ করলাম। যা যা, এখন পালিয়ে যা, না হলে আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেলে তোর বাঁচা মুশকিল হয়ে যাবে। বজ্জাত ডাইনোসর, কোথা থেকে না কোথা থেকে এসেছিস আর নিজেকে এই জঙ্গলের রাজা বলে দাবি করছিস। তোর তো সাহস কম না। আর তোকে বজ্জাত বলেছি বেশ করেছি। 100 বার 200 বার 1000 বার তোকে বজ্জাত বলবো। তুই তো বজ্জাতি। আর এই গাছ ভেঙে আমার বাসা নামিয়ে আমার ডিম পিষে ভেঙে ফেলতে তোর পা দিলি। তোর তো সাহস কম না। তুই আমাকে ছাড়বি কি? দেখ আজকে আমি তোকে ছাড়ি না। আজকে তোর একদিন লাগে আমার এক। আজকে আমি তোকে একেবারে শেষ করে দেবো। প্রস্তুত হ শয়তান ডাইনোসর। টুনটুনি পাখি ডাইনোসরের উপর ঝাঁপিয়ে পড়ে আর ডাইনোসরের শরীরে নিজের পায়ের নখ দিয়ে আঁচড়াতে থাকে। টুনটুনি আঁচড়ানোর এক নজর ডাইনোসর খুবই রেগে গেল এবং টুনটুনি পাখিকে বলতে থাকে, হতচ্ছাড়ি টুনি, তোর এত বড় সাহস, তুই আমাকে তোর পায়ের নখ দিয়ে আঁচড়াচ্ছিস। আজকে তোর একদিন নাকি আমার একদিন। তুই আমাকে মজা দেখাবি? দাঁড়া, আজকে আমি দেখাচ্ছি তোকে মজা। তোকে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এরপর এই শুনে টুনটুনি পাখি সেখান থেকে উড়ে পালিয়ে যেতে থাকে আর ডাইনোসর তার পিছু নিতে থাকে। দাঁড়ারে হতচ্ছাড়ি, আমার হাত থেকে বেঁচে পালানো এতটাও সহজ নাই। তুই আমাকে অপমান করে কথা বলিস? আমি এই জঙ্গলের রাজা নই না? আজকে তোকে দেখাবো কে এই জঙ্গলের রাজা। পালাচ্ছিস কোথায়? আমাকে নাকি আজকে তুই মজা দেখাবি? কিন্তু টুনটুনি পাখি ডাইনোসরের এই কথার উত্তর না দিয়ে প্রাণ পণে উঠতে থাকে। টুনটুনি পাখি উড়তে উড়তে এক নদীর পাড়ে
পাড়ে চলে আসে। এরপর টুনটুনি পাখি সেই নদীর পাড়ে আসার পর তার মাথাতে এক বুদ্ধি চলে আসে। এরপর সে আরো দ্রুত গতিতে উড়তে থাকে। ডাইনোসরের হাত থেকে বাঁচতে পাশে থাকা এক বিশাল খরস্রোতা নদীর ধারে গিয়ে নদীটা পুরো পার হয়ে গেল। আর ডাইনোসরে তার পিছু করতে করতে সেই নদীতে নেমে পড়ে। ডাইনোসরের বিশাল শরীরের ফলে সেই নদীতে সাঁতার কাটতে পারছিল না, আর নদীর স্রোতে সে সেই জঙ্গল থেকে বহু দূরে ভেসে চলে গেল। সেই জঙ্গলের সমস্ত পশু পাখিরা সুখে শান্তিতে সেই জঙ্গলে বসবাস করতে থাকে।